মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি। আমি তো জানি হারাবার ব্যথা কত। না উনি ছেলে হারাইছে না, উনি ছেলে হারাইছে না, উনি মেয়ে হারাইছে না। উনি ছেলে মেয়ে মারা যেত উনি বুঝতো স্বজন হারানো কি। উনি স্বজন হারার দুঃখ বুঝে, এটা হচ্ছে মস্কারা ছাড়া কিছু না। উনি স্বজন হারার দুঃখ বুঝে, কিন্তু উনার আপনজনদের উনি নিজের বুঝছেন, উনার বাপ ভাইয়ের স্বজন হারার কষ্ট বুঝে, কিন্তু সাধারণ স্টুডেন্টদের স্বজন হারার কষ্ট উনি বুঝেন না। আর 10% ধাক্কা দরকার, তাহলে শাসন ইতিমধ্যে আমাদের পক্ষে দাঁড়াইছে। আর মাত্র অল্প কিছু এই সরকারের কিছু হলো না। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদের কি ধরনের ভিডিও দেখাবো। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আসি। মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি। আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট। উনি স্বজন হারার দুঃখ বুঝে, এটা হচ্ছে মস্কারা ছাড়া কিছু না। উই ওয়ান্ট জাস্টিস, যেমন হাসিনা, যেমন পুলিশ বাহিনী, যেমন আর্মি বাহিনী। এই সরকার স্বৈরাচার সরকার। এই সরকার নিজের দেশকে যদি ভালোই বাসতো তাহলে এভাবে গণহত্যা করতো না, এবং সে এক প্রকার নিজের মনে এই দেশের প্রতি ঘৃণা নিয়ে মানুষকে হত্যা করছে। প্রধানমন্ত্রী বলছে যে প্রধানমন্ত্রী স্বজন হারানো বেদনা বুঝে। হ্যাঁ, এই বিষয়টা কিভাবে সম্পূর্ণ নাটক। সে যদি বুঝতো তাহলে আজকে এভাবে স্টুডেন্টের রক্ত ফেলে তুমি আমার কি বোঝো? কি বোঝো তুমি আমার? আজকে আমার ভাইকে ফেরত দাও, আমার বোনকে ফেরত দাও, আমার ভাইকে ফেরত দাও, তাহলে বুঝবে তুমি স্বজন হারার বেদনা বুঝো। তাহলে কি তুমি তোমার স্বজন হারার বেদনাকে এই বাংলাদেশের উপরে রক্তের বন্যা দিয়ে কি অনুভব করতে চাও? বাংলাদেশের যে স্টুডেন্টরা মারা গেছে এদের রক্তের বন্যা দিয়ে কি উনি কি বাংলাদেশের সরকার কি সেটা অনুভব করতে চায়? এটা ওনার রাগ, এটা ওনার ক্ষোভ। উনি বাংলাদেশকে ভালোবাসেনি। ওনার যে কান্না ছিল, আমরা সব স্টুডেন্টরা এটাই বলি, ওনার কান্না টোটালি নাটক ছিল ভাই, টোটালি নাটক ছিল। উনি নাটকের জন্য অস্কার পাবে। আজকের বাংলাদেশের পুলিশরা হচ্ছে বেশধারী, পোশাকধারী সন্ত্রাস। আমি আর্মিকে বলবো, আর্মি সদস্যদেরকে বলবো, আমি একটা সময় জানতাম, আমি নিজের থেকে রেসপেক্ট করতাম আর্মিদেরকে। আজকে সেই আর্মিদেরকে আমরা কেন স্টুডেন্টরা, সাধারণ স্টুডেন্টরা ভয় পাবো? আমার প্রশ্ন এখানে, সাধারণ আর্মিরা কেন আজকে স্টুডেন্টদের পাশে না দাঁড়িয়ে কেন স্বৈরাচার সরকারের পাশে দাঁড়িয়েছে? আজকের বাংলাদেশের পুলিশরা হচ্ছে বেশধারী, পোশাকধারী সন্ত্রাস। যেই সন্ত্রাসের জন্য আমরা সাধারণ স্টুডেন্টরা আজকে কেউ নিরাপদ নয়, বাসায় বাচ্চারা নিরাপদ নয়, আমরা রাস্তায় নিরাপদ নয়, আমরা কেউ কোথায় নিরাপদ নয়। আমাদের অভিভাবকরা আজকে প্রতিনিয়ত, আমাদের গার্জিয়ানরা, অভিভাবকরা আজকে প্রতিনিয়ত আমাদেরকে নিয়ে চিন্তায় বিভোর থাকে, যেটা হয়েছিল যুদ্ধের সময়। আজকে আমাদের স্টুডেন্টদেরকে পালিয়ে থাকতে হয়, নিজের ঘরে থাকার মতন কোনো অবস্থা নাই। রাত্র 2টার দিকে, 1টার দিকে এসে তারা বিভিন্ন অজুহাতে ধরে নিয়ে যাচ্ছে, তারা বেদম মারছে। কোন অধিকারে, কোন শাসনতন্ত্রে আছে, কোন আইনে আছে, বাংলাদেশে কোন আইনে আছে যেভাবে স্টুডেন্টকে ধরে নিয়ে মারবে? সে আইন আমাদেরকে শো করুক। এতই যখন সবকিছু দেখায়, এতই যখন শেখ হাসিনা সরকার যখন কোনো কিছু করে, প্রমাণ ছাড়া করে না, সেই প্রমাণের চাক্ষুষ প্রমাণ আমরা চাই। আপনাদের দাবিগুলো যদি একটু বলতেন। এখন বর্তমানে আমাদের দাবিটা হচ্ছে, আমাদের যে স্টুডেন্টদেরকে ধরে নিয়ে গেছে, আমাদের মানবাধিকার ঠিক করতে হবে। আমাদের স্টুডেন্টদেরকে ধরে নিয়ে গেছে তাদের ফিরে দিতে হবে, যারা গুম হয়েছে তাদেরকে ফিরে দিতে হবে। এবং আমি বলবো, এই সরকারের কোনো কিছু ঠিক নাই, সেটা সঠিক করতে হবে। সরকার তাদেরকে আইনের আওতায় আনবে যারা হচ্ছে গিয়ে গণহত্যা চালিয়েছে। এবং আমার প্রশ্ন হচ্ছে সরকারের কাছে, বাংলাদেশে কিভাবে ইন্ডিয়ান পুলিশ আসে, বাংলাদেশে কিভাবে বাইরের থেকে পুলিশ আনা হয়? এটা কি কোনো যুদ্ধক্ষেত্র? বাংলাদেশে কেন সাদা যে ট্যাঙ্কগুলো বের করা হয়েছে, এটা কি কোনো যুদ্ধক্ষেত্র? আমরা কি কোনো যুদ্ধক্ষেত্রে নেমেছি আজকে ট্যাঙ্ক নিয়ে আসবে, এই নিয়ে আসবে আর্মি, বা আর্মি নামাবে? আজকে কেন পুলিশ বাহিনীকে আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই। আমি তখনও বলেছিলাম বেশধারী, পোশাকধারী সন্ত্রাস। তারা কি ঠিক পুলিশের মতো নিন্দনীয় হতে চায়? এই আর্মির বাহিনীরা, আমাদের যারা আর্মি বাহিনীর আছে, তারা কেন আজকে বাংলাদেশটাকে এভাবে ঘেরাও করে রেখেছে? আর্মি হচ্ছে একটা সম্মানের জায়গা, প্রত্যেকটা দেশে আর্মিকে সবাই সম্মান করে, কিন্তু আজকে বাংলাদেশ আর্মি ট্যাঙ্ক নিয়ে নেমেছে। আপনারা দেখেছেন কেন? কিসের জন্য? আমাদের সাধারণ স্টুডেন্টদেরকে দমন করার জন্য। আমরা সাধারণ স্টুডেন্টরা দমন হব না, কোনোদিন হয় নাই। এই ছাত্র আন্দোলন কোনোদিন বিফলে যায়নি, ইনশাল্লাহ কোনোদিন যাবে না। আর আমি এখানে একটু কথা না বলি না, আমি বলবো যারা ঘরে বসে আছেন,
যত আমাদের মা বাবারা বসে আছেন, গার্ডিয়ানরা যারা যারা আছেন, আপনারা দয়া করে একটু রাজপথে নামবেন। আপনাদের বুক খালি হয়েছে, যাদের খালি হয় নাই তাদের হতে বেশি সময় লাগবে না, কারণ এই সরকার কারোর দিকে তাকায় না। সরকারের এইখানে আমার সন্দেহ, সরকার কি আদৌ বাংলাদেশকে ভালোবাসে। আমি আবারও বলবো যে গার্ডিয়ানরা ঘরে বসে থাকবেন না, আপনারা নামুন, আপনার সন্তানের বিচারের জন্য নামুন, আপনারা সংঘবদ্ধভাবে নামুন, তাহলে বাংলাদেশ সরকার পতন হবে। এবং আমরা বাংলাদেশের সরকারকে আর চাই না। সবাইকে জিজ্ঞেস করেন আজকে আমি এখানে এই কথা বলছি, আমি এখান থেকে ফিরে যেতে পারবো কিনা আমার সন্দেহ। আমি সাধারণ স্টুডেন্ট, আমি কানাডিয়ান ইউনিভার্সিটির ম্যাস কমিউনিকেশন জার্নালিজমের স্টুডেন্ট। আমার কথা হচ্ছে আমি আজকে এখান থেকে যেতে পারবো কিনা এর নিশ্চয়তাই বাংলাদেশ আমাকে দিবে না, কেউ দিবে না, এটা হচ্ছে কথা। এবং লাস্টে একটা কথাই বলবো, যারা এই বাংলাদেশ থেকে আমাদের ভাই বোনদের রক্তে রাঙিয়ে দিয়েছে এদের বিচার হোক। এবং আবারও বলবো, উই ওয়ান্ট জাস্টিস, যেমন হাসিনা, যেমন পুলিশ বাহিনী, যেমন আর্মি বাহিনী। হ্যাঁ, বর্তমানে বলা হচ্ছে যে এই আন্দোলনে তৃতীয় পক্ষ জড়ায় গেছে, এইটার বিষয়ে আপনি কি বলবেন? এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে একটা ব্যাপার হচ্ছে, আমরা যখন ওই বলে যে চিলে কান নিয়ে গেছে, আমরা কানে হাত না দিয়ে দৌড় দিই, ব্যাপারটা এমনই হয়ে গেছে। এখন এখানে নিউজ বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় কাট আপ করে দেওয়া হচ্ছে। এখানে তৃতীয় পক্ষ বলতে কি, অনেকে আমাদের গ্রাম্য একটা প্রবাদ আছে, ঘর পোড়ার মধ্যে মানুষ আলু পোড়া দেয়। সেই ঘর পোড়ার মধ্যে আলু পোড়া যদি কেউ দিয়ে থাকে তাদের ভুল। কিন্তু এখানে আমরা যারা জড়ো হয়েছি, আমার জানা মতে এখানে আমরা সবাই স্টুডেন্টরা আছি। এবং এই ব্যাপারটা যে বলেছে, সে বিভ্রান্তিতে ফেলার জন্য বলেছে, সে বিভ্রান্তিতে ফেলার জন্য বলেছে, সে আমাদের মুড, আমাদের মাইন্ড অন্যদিকে ডাইভার্ট করার জন্য বলেছে। এই ধরনের কোনো কথা আমরা আসলে এখন পর্যন্ত শুনি নাই। আমরা এখানে যারা যারা আছি সবাই আমরা হচ্ছে কানাডিয়ান ইউনিভার্সিটির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভার্সিটির স্টুডেন্টরা, বিভিন্ন স্টুডেন্টরা এখানে আজকে জড়িত হয়েছে। আর 10% ধাক্কা দরকার, তাহলে শাসন ইতিমধ্যে আমাদের পক্ষে দাঁড়াইছে। আর মাত্র অল্প কিছু এই সরকারের কথা বলেন না, মানুষের মুক্তি নাই, পতন করতেই হবে। প্রশাসন ঘুরে দাঁড়াচ্ছে, নির্যাতন করা হয়েছে, অমানবিক নির্যাতন হচ্ছে। জুলাইয়া চোখ বাইদা তারপরেও সবার মনোবল পর্যন্ত আন্দোলন চালাই যাবে। আমরা ভিতরে থাকলে আমরা 90% প্রশাসনের মধ্যে আন্দোলন চালাই যেতে হবে। 90% পতন হয়ে গেছে, এখন জনগণকে রাস্তায় থাকতে হবে। জনগণ কিছু রাস্তায় থাকলেই হবে। 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দরকার। এই ধাক্কাটা চালাই যেতে হবে। শিক্ষক, কবি, শিল্পী, সাহিত্যিক সবাইকে নামতে হবে। এই আন্দোলন সকল শ্রেণী পেশার মানুষের একদিকে উনি সরকারের পর্যন্ত আন্দোলন চালাইতে হবে। সহযোগিতা করেছে আপনার জীবনের মূল্য। আপনি যদি মারা যান, আপনার ফ্যামিলিকে আমি 1 লাখ টাকাই দিলাম, আপনার কি তাতে কিছু, মানে 1 লাখ টাকা থেকে আপনার জীবনের মূল্য হয়ে গেল? হলো না। আপনাকে মেরে ধরে আমি আপনার ফ্যামিলিকে টাকা দিলাম, এটা কি হয়েছে? এখন অনেক পরিবার বাধ্য হয়ে নিছে, কারণ আবু সাইদ ভাইয়ের ফ্যামিলি ছিল আর্থিক বঞ্চিত। উনিই ছিল ওনার ফ্যামিলির একজন শিক্ষিত, উনি ছিল আর্থিক মানে বলতে পারেন যে পরিবারের একজন গার্ডিয়ান আর কি। উনি মারা গেছে, তো ওনার ফ্যামিলি এটা গ্রহণ করছে। অনেক ফ্যামিলি কিন্তু গ্রহণ করে নেই টাকা। কেন গ্রহণ করবে? ওনার ছেলে মেয়েদের টাকা, এতটুকু টাকা কি ওনার ছেলে মেয়েদের কি করে? দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।